আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আইরিনস ডায়েরি। শুরু করছি আরও একটি নতুন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এই তো আমার ভাতটা বলক এসে গিয়েছে, আর এখানে আমার ডালটা বসানো হয়ে গেছে। আমার ভাতটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিচ্ছি। সব মশলা একবারে আমি দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। কষিয়ে নিব, একটু ভেজে হালকা একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এটা আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষে আসলে তারপর মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আমি এখন আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি শুটকি দিয়ে আরেকটা কারি করছি, এটা বসিয়ে দিয়েছি। মশলাটা একটু ভেজে নিয়েছি, এখন এটা মশলা কষার জন্য পানি দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটা কষানো হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটু কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। আমার এখানে শুটকির যে কারিটা বসিয়েছিলাম, ঝোলটা বা মশলাটা যাই বলেন, ওটা মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন সবজিটা দিয়ে দিয়েছি। এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এটা ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, এটা এখন হতে থাকবে। সবজিটাও আমি কষাতে দিয়েছি। আমার সবজিটা কষানো হয়ে গেছে, আমি এটা ঝোলের পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে দিই। আমার এই যে এই সবজির কারিটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। এখানে চিকেন কারিটা আমার হয়ে গেছে, আমি এখন এটা বাগার দিয়ে দিব। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্য জানেন, আমি যে কোনো গোসই হোক না কেন বাগার রান্না শেষে বাগার দেই। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, আমি এটাও বাগার দিয়ে দিব। ডালটা বাগারের জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, তেজপাতা আর একটু জিরা দিয়ে দিয়েছি। তো সবশেষে আমি আমার করলা ভাজিটা বসিয়ে দিলাম। আমার ডাল, সবজি, মাংস রান্নাটাও হয়ে গেছে। এখন চুলায় ভাজিটা। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আর ভিডিওটি লম্বা করব না। আপনাদের সুস্থ থাকা একান্ত কাম্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।